আওয়ামী লীগ নানানভাবে পায়তারা করছে, সেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এবং তারা যে অন্যায় করছে অন্যায় এখনও স্বীকার করে নাই, স্বীকার করবেও না। আওয়ামী লীগের এটা নেচার। ৭১ থেকে ৭৫-এ তারা অন্যায় করেছে, স্বীকার করে নাই। তো ওরা যখনই আসে মানুষের ক্ষতি করে। সুতরাং এই ক্ষতি করার জন্য যা না আসতে পারে, তার জন্য আমার দেশের সবাইকে সজাগ হতে হবে। আমরা তো সজাগ আছি, এবং এরাই হচ্ছে তার অনুপ্রেরণা। এদের কাছে অনুপ্রেরণা নিয়ে যদি বাংলাদেশের মানুষ সজাগ হয়, তাহলে আওয়ামী লীগ আর কোনোদিনও এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা কিন্তু সিরাজগঞ্জে ঘোরাফেরা করতে, সারা দেশে ঘোরাফেরা করতেছে। তাদের উপরে খেয়াল রাখবেন যাতে কোনো অঘটন না ঘটায় দেশের মধ্যে। আমাদের কার্যকরী তো সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে সজাগ করছি। আমি যেমন এখন সজাগ করলাম, আমাদের কাজ হলো মানুষকে জানান দেওয়া, সজাগ করা, এবং আমাদের যে শক্তি আছে সেই শক্তি নিয়ে মাঠে থাকা, এবং সেটা আমরা আছি। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগ যে ঢোকে নাই তা তো আমরা জানি না। বিশাল দল, আন্দোলনের সময় যে আমাদের কাছে আছে সেই তাকে আমরা মিত্র মনে করেছি। এখন তারা যদি আওয়ামী লীগ থেকে আমাদের ভিতরে ঢুকে থাকে, তাহলে তো আমাদের কিছু করার নাই। কারণ তারা যদি এখন আঘাত করে, আমি তাদের কথাই বলছি। আমার যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা মার খেয়েছে, জেল খেটেছে, তারা কিন্তু আঘাত করে নাই। আঘাত করছে যারা ওই তোমার ফেন্সের উপরে বসে থেকে আন্দোলন দেখছে, তারাই আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে। সে ব্যাপারে আমরা অনেক সজাগ, এবং অতি দ্রুত তাদেরকে ছিটে ফেলা হবে।